এতদিন হয়ে গেল দেশের স্বাধীনতা, আজও তো ভাবলো না কেউ মাতালদেরই কথা। এতদিন হয়ে গেল দেশের স্বাধীনতা, আজও তো ভাবলো না কেউ মাতালদেরই কথা। কে লিখেছে দেয়ালে মছাড়ো গোপনে, কে লিখেছে দেয়ালে মছাড়ো গোপনে। মত আমাদের দিতে হবে রেশন দোকানে, মত কেন পাবো না আমরা রেশন দোকানে। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। মত আমাদের দিতে হবে রেশন দোকানে, মত কেন পাবো না আমরা রেশন দোকানে। মত আমাদের দিতে হবে। বাবা সরকার তোমার কাছে অনুরোধ করছি, রেশনে মদটা দিলে আর আমাদের এত ঝামেলা পোহাতে হয় না। দিলকে বদলে সানা दर्द दिल दे दे चुके और दे चुके तेरा दिल दी दे चुके। এই শালা চোটে তুই মদ খেয়ে পুরো ঋত্বিক রোশন হয়েছিস তো। বন্ধুরা মনে প্রচুর দুঃখ রে বন্ধু। কেন ভাই এত দুঃখ কেন? প্রচুর দুঃখ। কি দুঃখটা বল। আমার একটা 10 কিলো ছাগল ছিল, হ্যাঁ সে 25 লিটার দুধ দিত, সে মরে গেছে, ওই জন্য মনে দুঃখে মদ খাচ্ছি রে। 10 কিলো ছাগলের পেটে 25 কিলো দুধ থাকতো, ওই দুধে আমি মদ খাতুম রে। আরে ভাই তোর কথা শুনে আমার কান্না পেয়ে যাই। কেন কাঁদতেছিস? আমার মা একটা মরক পুষেছিল, একটা মরক। মারি ভাই কাঁদুমনি কোটাসে তার নিয়ে চলে গেছে। কোটা নিয়ে চলে গেছে। একটা মরক একটা ডিম পারলে আমরা 3 ভাই ধরে ঘরে আনতু। এই শালা তুই তো বিশাল বড় হাম মররি। কেন? এই মোরগ কোনোদিন ডিম পারে না। মরক ডিম পারে না? তাহলে তাহলে মুরগি আর মরক একসঙ্গে থাকে, কে পেড়েছে বুঝতে পারি। কি বলি শোন। হ্যাঁ বল। আমার বাবার কাজে। তোর বাবার কি জন্মদিন করেছিলি? না না, তাহলে ছাদের কাজে। ছাদের কাজে? হ্যাঁ, আচ্ছা একটা কই মাছ এনেছিলাম। কেন বাজারে আর কই মাছ ছিল নি? কি বলি শুনবি তো? বল। ওই কই মাছে গোটা গ্রাম খেয়েছে, তবু হাফ বেশি হয়ে গেছে। একটা কই মাছে গোটা গ্রাম খেয়েছে, তবু হাফ বেশি হয়ে গেছে। মাছটা কি পেট্রোলে ভাজা হয়েছিল? না ডিজেলে। তাহলে তোর কোটা রাখতে আমি একটা কথা বলি, জানো আবার হাম বড় বলিনি। না বল। আমি একদিন দীঘায় ঘুরতে গেছি। দীঘায়? হ্যাঁ, গিয়ে দেখি সবাই পিক আপ বোট চড়তেছে। পিক আপ বোট? আমার মনে মনে আশা হলো, হ্যাঁ। আমার পয়সা নিয়ে চড়তে পারিনি। আচ্ছা। তারপর দেখি বন্ধু একটা তেলে কাংড়ার খোলা ভেসে আসতেছে। তেলে কাংড়ার খোলা? সেই খোলা চড়ে আমি মস্তি নিলু। তেলে কাংড়ার খোলায় চড়ে মস্তি নিয়েছিস? পিক আপ বোট পারেনি, নেশা চড়ে গেছে মদ ঢাল। পৃথিবী হারিয়ে গেছে খাটের নিচে, ও লালুগুলো সব ইঁদুরে খাচ্ছে। পৃথিবী হারিয়ে গেছে খাটের নিচে, ও লালুগুলো সব ইঁদুরে খাচ্ছে। এমন জ্বালায় প্রাণে সহে না, দুটো বইয়ের জ্বালায় ঘরে টিকতে পারি না। হে ভগবান দেখা দাও না আমার, দেখা দাও না আমার, দেখা দাও। হে ভগবান দেখা দাও না আমার, দেখা দাও না আমার, দেখা দাও। ভীষণ লাগছে, আমি ফুঁকে দিচ্ছি। এই এবার উঠে, এই এবার উঠা, কে রে? এবারে উঠে আয়। একে আউল হ্যাঁ আবুল, আউল। হ্যাঁ আবুল। আর কে রে বন্ধু? এবার তুই আগে উঠে আর যাচ্ছি। শালা তোর জন্য আমি আমার সংসার ফোনটা অহাই ডাকতে দিয়েছে। যাই ঘুরে আছে। হ্যাঁ উঠা। এই কত খেয়েছি রে? শালা আমার ঠেলে দিলি। সে নিজে দাঁড়াতে পারেন, তোর ঠেলে দিচ্ছি। আই ঠেল দিচ্ছি। তাহলে আমি একটু জড়িয়ে এলাম। এই বন্ধু কি হচ্ছে? তোর জন্য আমার সংসার অশান্তি হচ্ছে। কিন্তু বন্ধু তোর সংসার অশান্তি, আমার বড় কান্না পাচ্ছে। কেন? কালকে আমার বউ নতুন জুতো কিনে দিয়েছে। জুতো? হ্যাঁ। আমার বাবা জুতোটা কোথায় হারিয়ে ফেলেছে। এই শালা ওটা তো ডান পা, বাবা কোথায়? এটা ডান পা? সেই মালটা কোথায় হারিয়ে গেছে? তার জুতো তো তোর বগলে, শালা জুতো তো তোর বগলে। বলেছে আমার বগলে, তোর বগলে তো জুতো। শালা আমি সকাল থেকে খুঁজ দিয়েছি। বুঝতে পেরেছি। বন্ধু মদটা ধর। মদ তুই খাইনি, মদ তোকে খেয়েছে। পরে নে। হ্যাঁ জুতো পরে নি, জুতো আই দা আরেকটা। এই তো আমার পায়ে পরাচ্ছি কেন? আমি তোর পা পড়াবো কেন? তা তোর পায়ে পর। পড়তেছি। আই দে এক শালার ভাব দেখ, মালায় করে মদ খাচ্ছি। আমা বলেছে
হ্যাঁ গ্লাসে হাত দিতে না ওই জন্য মালাই আরে একা মারে মার্ডার করে দেবো কেন শালা। ও মারবি কেন? শালা আমার পেছন ঠেলে দিল, তুই দাঁড়াতে পারবি, ও তো ঠেলে দিচ্ছি। আমি দাঁড়াতে পারিনি। তুই জুতো পরতে পারি না আর ও পারে গেঞ্জি পরতাম নয় দাও। গেঞ্জির ফুটো খুঁজে পাইনি রে কত খেয়েছি রে। হ্যাঁ বন্ধু ঢুকিস, হ্যাঁ ঢুকিস, হয়েছে? আর ঢুকিস। তোর জন্য আমার সংসার অশান্তি হচ্ছে। এ মদটা কই, হ্যাঁ এই তো কেন অশান্তি হচ্ছে? তোর আমি বারবার করে বলেছিলাম বন্ধু যে আমার বউ আছে, আমি আর বিয়ে করবো নি। তুই জোর করে ফের আমার বিয়ে দিয়েছি। আচ্ছা বন্ধু একটা কথা বলবো, কি হয়েছে বল? যে লাস্টের বিয়েটা দিয়েছি হ্যাঁ ওটা আমার দূর সম্পর্কে মামাতো বোন। তোর ওই মামা তো বোন এসে আমার সংসার অশান্তি করতেছে। কিন্তু আমার গামছাটা গুটাই গেল। এই গামছা আছে, গামছা আছে। মামাতো বোন অশান্তি করতে, হ্যাঁ। কেন দুটো বিয়ে কি মানুষ করে না? তুই বল বন্ধু, আমাদের পাড়া সেই ভগবান শিকারী, তার তো শুনেছি বিয়ে একখানি তাহলে তার চলতে কি করি? চলতেছে। এই আমাদের পাড়া সোনা, তার তো বিয়ে করে করে কত টাকা দেনা, তাহলে ওদের চলতে কি করি? চলছেই তো। হ্যাঁ হ্যাঁ। আবার কে করবে? চলবে না কে? বাপন, বাপন। বাপন বাপন ও করবে বলেছে। তাহলে ওদের যদি চলে আমার চলবে না কেন? চলবে। আমার সংসার কিভাবে শান্তি ফিরাবে সেই কথাটা তুই বলে দে। এ শান্তি কি আইবে না, শান্তির মা আইবে, আসবে শান্তির কাকি আইবে, আসবে কি বন্ধু ঠিক বলিনি? ঠিক বলেছিস শান্তির দিদি মা আইবে, 90 আসবে আয় বন্ধু এই বাড়ি যাই, বাড়ি যা। আমার একটু আলোচনা আছে, তুমি বাড়ি যাও, পরে দেখা হবে। এ বন্ধু হ্যাঁ বন্ধু। বন্ধু রে আমি গেঞ্জি পরতে পারি না একটু পরি দে না রে শালা গরম পড়তেছে আর ওই বডি ঢাকা দিইনি ভেবরে উঠবে। আর কোনদিন গেঞ্জি পরবো না সত্যি তাহলে বন্ধু তোর বডিটা পুরো সেক্সি। আর ইতিহাসের মতো দেখতে রে যা সাবধানে কর যা। চলে যাই, চলে যাই। আয় যা, শালা যা, ভোরবেলা দেখা করবো হ্যাঁ। তবে তোর ছেলের একটা উপকার হবে, আচ্ছা ঠিক আছে বেশি আগুন নেজাতে হবে না, বিড়ির আগুনে তোর পুড়িয়ে দেবে। ঠিক আছে যা শালা ঘর যা। এই যা যা যাই, টোল টোল ওরা মদ খাস কেন, শালা পুকুর আছে পুকুরে পড়বি। পুকুরে কোনোদিন এই পরের বাচ্চা বসে আছে গায়ে পাটুল দিইনি শালা, না, না। সাবধানে যা যা যা। যাই যা। শালারা মদখোর, হ্যাঁ? ওরা মদখোরের মুখে মুটি রে। কেন? এই শালা ওরম টোলে টোলে ঘর যাবে কেন রে? ও আচ্ছা, সে টলতে, তুই মোটে টলিনি। না আমি যখন যাই টলি না, তুই যখন আসিস টলি না? না জীবনে না। হ্যাঁ, কই আমার কাছে আয়। তোমার কাছে যাবো তো। হ্যাঁ শালা বুদ্ধি তো তোয়ালে নে তুই, শালা ঘষে ঘষে আসতে। আমি কি তুলছি, না একদম না, তুলছি না আমি যাবো টলি না। না চলে আয় বড়টা। বন্ধু কি বলি শোন, আমি কি টললাম? না আমার সংসারে কিভাবে শান্তি ফিরে যাবে সেই কথাটা বল। শান্তি আসবে, শান্তির মা খুলি সবাই হ্যাঁ কি করে, আসবে। কি করে আসবে? তুমি আমার কথা শুনে দুটো বিয়ে করেছো, হ্যাঁ এবার আমার যুক্তি শুনে বাবা, তোর যুক্তি শুনে কি করো? আমার যুক্তি শুনে একবার চো ভোটে না, তোর মাথা ঠিক আছে, সব ঠিক আছে। দুটো বিয়ে করেছি, গ্রামের লোক আমার সহ্য করতে পারে না, আবার আমার থেকে লোক ভোট দিবে। আমার থেকে ভোট দেবে, তা কার থেকে দিবি? চিহ্ন দেখে দেবে। তা চিহ্নটা কি? তোমার চিহ্ন বাংলার বোতল। বাংলার বোতল চিহ্ন? বন্ধু রহস্য করো না, হ্যাঁ এখন হলে মঠ, হ্যাঁ হলে মদ, জন্ম হচ্ছে মঠ, হ্যাঁ মৃত্যু হচ্ছে মঠ, হ্যাঁ বাৎসরিক শ্রাদ্ধ করছে সেখানেও মঠ, হ্যাঁ মদ, পূজা করছে মঠ, মদ, মেলা করলে মঠ, মদ। ভাই ভাই মারামারি করলে মঠ। এটা তুই ঠিক বলেছিস মঠ বন্ধু। ফেমাস। মদ এখন ফেমাস। কালকে খাসি দোকানে 2 জন, হ্যাঁ মদ দোকানে 200 জন। এটা তুই ঠিক বলেছিস। তুমি যদি একবার জিতে প্রধান হও, হ্যাঁ তোমার দুটো বউ পুরো পাট দুটো হয়ে যাবে। এই সেই জুতো পরে আমি ঘুরতে পারবো? মেয়ে কি কথা শুনবে না রে, এ মেয়ের মা কথা শুনবে, এ মেয়ের দিদিমা কথা শুনবে। এ একা মারো। তুই কি আমার মারবি নাকি? না আমি তোমার দেখাচ্ছি, বউকে মাঝে মাঝে অ্যাকশন দিতে হয়। এ বন্ধু তাহলে আমার চিহ্ন বোতল। হ্যাঁ বোতল। তাহলে আপনারা সবাই দেখলেন আমার চিহ্ন বোতল, আপনারা সবাই ওইভাবে বললে কি ভোট দেবে? তা কি বলবো? বলো বন্ধুগণ বন্ধুগণ আমি সেই আপনাদের অরম। আমি সেই অধম। তা আবার ভুলে গেছি। আর যায়নি। তাহলে আপনারা সবাই দেখলেন আমার চিহ্ন বোতল, সকাল সকাল সবাই বোতল চিহ্নে ভোট দেবেন। কারোর বাড়িতে থাকবে না আর চাপা কলে জল, প্রত্যেক বাড়িতে ঢুকিয়ে দেবো আমি এই মদের বোতল। সতীন সতীন সাঁতরা গাছি, সতীন মরলে তুলসী তলায় দেবো বাতি।
ওদি আমি কি সাথে বলতেছি আমার ছোট সতীন পাশে দাবায় বসে বসে আমার মরণ কামনা করতেছি। দিদি গো কি বলবো, এক সপ্তাহ আগে মদ্য আমার সঙ্গে কি ওঠা বসা, কি খাই কি মিল, হঠাৎ করে কি যে হলো ছোট সতীন এমন তেল পোড়া মারলো, মদ্য ঘুরে এদিক তো ওদিক চলে গেল। শুনলাম মদ্য নাকি ভোটে দাঁড়িয়েছে। তা আমি কি সে কমতে আছি মা, আমি কি সে কমতে আছি, আমিও দাঁড়িয়েছি মা। আমার চিহ্ন হচ্ছে গ্লাস। মাগো তোমরা সকলে আমার পাশে থাকবে, আমি কথা দিচ্ছি আমি তোমাদের পাশে থাকবো। যাদের ইলেকট্রিক বাড়ি রয়েছে কেটে কিভাবে হাতে হারকিন ধরিয়ে দিতে হয় সব দায়িত্ব আমার। আরও কথা দিচ্ছি যাদের পাকা বাড়ি রয়েছে ভেঙে কিভাবে ছিটে বেড়ার করতে হয় সব দায়িত্ব আমার। আরও কথা দিচ্ছি মাগো আমার চিহ্নটা তোমরা সকলে দেখে রাখো মা, আমি কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তোমরা সকলে আমার চিহ্নটা দেখে রাখো। আমার চিহ্ন হচ্ছে গ্লাস, যে না ভোট দেবে ফেলে দেবো আমি তার লাশ। আচ্ছা মায়েরা, আমরা মেয়েরা কোন দিক থেকে কমতে আছি? সব দিক থেকে আমরা পারদর্শী। তা আমরা যদি সব দিক থেকে পারদর্শী হলাম তাহলে ভাতার জ্বালা এত সহ্য করবে কেন? আচ্ছা দুটো বিয়ে কি কেউ করেনি? করেছে, দুটো বিয়ে করেছে, সংসার করছে। আমি ছোট বউ, আমাকে তাড়ানোর জন্য আমার স্বামী ভোটে দাঁড়িয়েছে। চিহ্ন কি? মালের বোতল। শুধু তাই নয়, আমার বড় সতীন সেও আমার তাড়ানোর জন্য সেও ভোটে দাঁড়িয়েছে, ভোটে জিতে। তার চিহ্ন কি? গেলাস চিহ্ন। মালের বোতল, গেলাস চিহ্ন আমার তাড়ানোর জন্য। তা আমি কি কমতি থাকবো? আমিও ভোটে দাঁড়াবো। তা আমার চিহ্ন কি নিলে ওই বোতল আর গ্লাসকে আমি ফেলে দেবো, আমি প্রধান সিটে বসবো, আপনারা নির্বাচন করুন আমার চিহ্নটা কি হবে। সৌটা বলতে আমার চিহ্ন হলো টেংরি। টেংরি চিহ্নে সবাই ভোট দেবেন। আমি যদি প্রধান, আমি কথা দিলাম যে সমস্ত অলিগলি জায়গায় ইট বিছানো আছে ইটগুলো সব তুলে বাড়িতে নিয়ে চলে যাবেন। ওই রাস্তা আমি এমন করে দেবো কেউ খালি পায়ে হাঁটতে পারবে না। আরও কথা দিচ্ছি, আমি যদি প্রধান হই টেংরি চিহ্নে জিতে, ভাতার কিভাবে জব্দ করতে হয় আপনাদেরকে আমি শিখিয়ে দিয়ে যাব। ভোট দিন গ্লাস চিহ্নে ভোট দিন। ভোট দিন বোতল চিহ্নে ভোট দিন। কৃষ্ণ হে মাধব, কালকে তো আমি জানতো কেন দেবো কেন রে? 500,000 যখন যেরাম চাইছি তখন সেরাম দিয়েছি বাড়ি। এই একদম হগর করবি নি, তোর একবার টুটি ধরে চাকা দেবো জানিস? ও বৌদি, এই তোমার নামে প্রচার করতে হবে। হ্যাঁ। ভোট দিন গেলাস চিহ্নে ভোট দিন। বারবার করে এত খাইয়েছি তো তুই গেলাস আর বোতল নিয়ে পড়েছিস আমার টাবাল। ভোট দিন টেংরি চিহ্নে ভোট দিন। ভোট দিন টেংরি চিহ্নে ভোট দিন। ভোট দিন ছোট সতীনের মুখে মুতে দিন। কিরে কেরম দিলুম। ভোট দিন বোতল চিহ্নে ভোট দিন। আলজিৎ ছেড়ে নেবো জানিস কেন রে? 500,000 যখন যেরাম চাইছি তখন সেরাম দিচ্ছি। ওইটা বলছিস কেন? এটা বল। ঘোষণাটা হতে দে, দুজনার কিভাবে মলে দিতে হয় আলুর মতো। মলে আমি দেবো। থাম একবার আউট হোক রে, একবার আউট হোক। থাম। লোক বাংলা খেয়েছে, বাংলায় ভোট দিবে। আরে থাম। দেখা যাবে বাংলা খেয়ে ভোট দেবে কি গেলাসে ভোট দেবে কি টেংরি দেবে আচ্ছা দেখা যাবে। কোনটা বেশি ইয়ে করবে না। ও চুপ। হ্যালো, নমস্কার। প্রথম রাউন্ডের প্রথম ঘোষণা। এতদিন জনগণ অধীর আগ্রহে আছেন। একই বাড়িতে তিনটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কে জেতে কে হারে। সর্বপ্রথম ঘোষণা হচ্ছে যিনি বাংলা বোতল চিহ্নে দাঁড়িয়েছিলেন রাহুল দেব হালদার, উনি এখন 500 ভোটে এগিয়ে আছেন। मुझो को थोड़ा रंगे घुमा के अन्ना के जाहे चश्मा लगा के, मुझो थोड़ा के रंगे घुमा के अन्ना के जाहे चश्मा लगा के, हलदार जमी भाई আমি খাবো মাছ। বোতল ডাল এই বোতল জিতে গেছে। এই বোতল জিতে এই গেছে। থাম, ঘোষণা বাকি আছে। বোতল জিতে এই গেছে। এখন রাউন্ড বাকি আছে বোতল নমস্কার। দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ঘোষণা। যিনি গ্লাস চিহ্নে দাঁড়িয়েছিলেন রাহুল দেব হালদারের বড় স্ত্রী, উনি এখন রাহুল হালদারের থেকে 300 ভোটে এগিয়ে আছেন। তেঙ্গে 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 এই ছেড়ে মরে যাবে, ছেড়ে রে, এই ছেড়ে দে। ওরে ফ্ল্যাট করে দেবো। যা তার ফুসফুসি ডাউন করে দিয়ে যা। নমস্কার। এখন হবে না। সর্বশেষ সমাপ্ত ঘোষণা। এখন রাউন্ড বাকি আছে। বিশেষ খবর আকাশবাণী কলকাতা। যিনি টেংরি চিহ্নে দাঁড়িয়েছিলেন ও হেরে গেছে। মাম্পি বৌদি, উনি হচ্ছে রাহুল হালদারের ছোট স্ত্রী। হেরে
গেছে উনি এখন গ্লাস বোতলকে গাড্ডায় ভরে দিয়ে হাজার ভোটে লিড করে প্রধান সিটে দখল করেছে। জিতে গেছে এই, হারিনি আমি তো জিতে গেছি রে হারিনি আমি তো জিতে গেছি রে হারিনি আমি তো জিতে গেছি রে। এই চাকরি জিতে গেছে, এ? এই চাকরি জিতে গেছে। আর বাংলা বাংলা ফুটে গেছে। ও ছোট বৌদি, হ্যাঁ। তুমি প্রধান হয়ে গেছো, আমি প্রধান হয়েছি। চাকরি জিতে গেছে। হ্যাঁ। এবার থেকে আর বাংলা ছুঁইবুনি। কেন বাংলা খাবি নি? বাংলা খেলে প্রচুর মুদ পায়, বাংলা খেলে প্রচুর মুদ পাই গো ছোট বৌদি। আমি এবার থেকে টেকনি খাবো টেংরি খাবি? আর বাংলা ছুঁইবুনি। ঠিক আছে না আমি কি বলি শোন, এই টেংরি যাবে হ্যাঁ। আর বাংলা খাবি না আর। না, আর বাংলা খেলে প্রচুর মুদ পায়। তোর জন্য সিগনেচার পাঠাচ্ছি আমি। সিগনেচার হ্যাঁ হেঁটে হেঁটে যা। না, হেঁটে যাবনি। কেন? মানসিক আছে। কি মানসিক আছে ছোট বৌদি জিতলে হ্যাঁ। পথ ঘষে ঘষে যান মানসিক। ও ছোট বৌদি চলে যাচ্ছি। এত খেয়েছি ফোঁত খোঁজে করে যাচ্ছি, না, এত খাইনি। তাহলে কি ওরম হয়েছে কেন? না, এই। আমার মানসিক আছে। কি মানছি? ছোট বৌদি জিতলে হ্যাঁ। পথ ঘষে ঘষে যান মানসিক। এই বাংলা খাবি নি বাংলা খেলে প্রচুর মুদ পায়, এত বাংলার খাবনি। এতদিন খাচ্ছিলি কি করে এই 2 কুইন্টাল টেংরি যাচ্ছে, 2 কুইন্টাল টেংরি। তাহলে 6 মাস বসে খাবো। হ্যাঁ বাংলা খাবি না। না, আর বাংলা হেঁটে হেঁটে খাবো যা না। হেঁটে হেঁটে যা। বাংলা খেলে প্রচুর মুদ পায়। এই সিগনেচার দেবো এক পেটি। আচ্ছা ঠিক যাও আছে, চলে যাও। হ্যাঁ, হ্যাঁ হেঁটে হেঁটে যা হেঁটে গেলে মানসিক আছে আমার। মানসিক আমার প্রচুর আছে। হ্যাঁ ছোট বৌদি জিতলে পথ ঘষে ঘষে যান মানসিক। বেরো এই বাংলা খাবি না। বাংলা খেলে প্রচুর মুদ পায়। ডাক্তার দেখা, আগে ডাক্তার দেখা। কেন বাংলা খেলে তো এইসব হচ্ছে? আমি এই ডাক্তার দেখা। প্লিজ প্লিজ ছোট বউ তুই আমার ক্ষমা করে দে, আমি আর ভোটে দাঁড়াবো নি। দেখা তো কিছু বলতে হয়েছে, সবে তো পিলিশ এসেছে। কিছু বলতেই আছে তাকে কি খালি পিলিশ? আমি এখন প্রধান, এমএলএ এমপি আমার হাতে। আমি যা বলবো আজ থেকে মেনে নিতে হবে। হ্যাঁ, মেনে আমি কি নেবো। বলি শোনো, বলো। আমার প্রথম সিদ্ধান্ত, হ্যাঁ। আজ থেকে বেশি বেশি দিন হ্যাঁ। তুমি আমার কাছে শোবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ কিরম বলে রে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তোর একা চলে দাঁতের পাটিয়া দিক ওদিক করতে জানিস? তা তোর কোথায় কম এলো? এই সতীনের পেটে সতীন ভোটে হেরে গেছিল কি ভাতারের ভাগ ছেড়ে দিচ্ছি না, ওটা হবে নি। সপ্তাহে 7 দিন, 3 দিন তোর কাছে থাকবে, 3 দিন আমার কাছে থাকবে। যেদিন একদিন বাকি থাকবে ও কালীঘাটে মন্দিরে গিয়ে পূজা দেবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্লিজ প্লিজ ছোট বউ তুই আমাকে এই মারবি পুলিশের বাচ্চা ও তোর মারলো কেন? ওতে পারে তোর প্রধানের নিকুচি মেরেছে, ও যদি মারতে পারে আমি তোর মারতে পারি না। কি করবি? আমি তোর ব্যবস্থা করে মেরে ফেলেছে ও বাবা রে, ও বাবা হাত ঘুরিয়ে দিয়েছে ও বাবা। আমিও ঘুরিয়ে দেবো। ওই যে দেখ। হ্যাঁ রে সতীন, তুই ওটা কি করলি কি? তুই যদি হাতটা ঘুরিয়ে দিতে পারিস আর ঘাটটা ধরে বাঁকিয়ে দিতাম আর কি হয়েছে কি? ও বাবা ও বাবা মরে যাবো ও বাবা। এই লাইনটা দুজনে ধরে রাখ ঠিক আছে, এরকম ঘুরিয়ে দে দিয়ে তো বাখিয়ে দে প্লিজ ছোট বউ প্লিজ তুই আমার ক্ষমা করে দে প্লিজ। ছোট বউ একটা কথা বলো, কদিন ভোটে প্রচার করে না হ্যাঁ। গা তো খুব ব্যথা বুঝতে ও পারছিস, হবে বেকার হয়েছে। একটু মালিশ করে দে দেন প্লিজ ছোট বউ প্লিজ, একটু মালিশ করে দে প্লিজ। এইভাবে পেয়ার করে দে। সত্যিকার ছোট বউ এত ভালো আমার কোথায় হাত দিচ্ছ? একই আমি প্রধান। প্লিজ আবার বেরে। প্লিজ চোখ বার আবার। প্লিজ। আবার এই এটা কি নারকেল তেল মালিশ হবে। সজা তেল নি না, ও সিদ্ধান্ত করেছে ওই নারকেল তেল মাখিয়ে তো ঠান্ডা লেগে চিত্তরঞ্জনে নেগে চিরেট করবে। ও বাবা ও অনেক কিছু বলবে, আমি প্রধান। হ্যাঁ, সত্যিকার ছোট বউ এত ভালোবাসে, ছোট বউ আমার এত ভালোবাসে আবার ওটাই কি? প্লিজ চোখ বার আবার পিলিশ। প্লিজ চোখ মালিশ সময় কোনো পিলিশ চলবে না। বোতলে আর তেল আছে। ছোট বউ খুব ভালোবাসে। একদম চপচপ করে দিই। একদম ও বাদ না সব ঠিক ঠিক আছে যাবে। এই তা বন্ধ করে দিচ্ছি, কি করব? এই পায়ে একটু দে। না কেন? এটা বড় সতীনের দিক। বড় সতীনের দিক মানে এটা আমার দিক। ভগবান, হ্যাঁ। আমার দিকে তেল আমি মালিশ করেছি। হ্যাঁ। বড় সতীনের দিকে তেল হ্যাঁ। ও বড় সতীন মালিশ করবে। আমার দিকে তেল যান না বড় সতীনের দিকে যায়। এই তা যা যাই কি আছে পাটা তো আমার। ও বাবা রে দিক আমার। হ্যাঁ আমার দিকে তেল জানো না বড় সতীনের দিকে যায়। তা পাটা তো আমার নাকি? হতেই পারে। ঠিক আছে তোর দিতে হবে না, আমার নিজের পা আমি নিজে মালিশ করে নেবো। যা। মদ্দর মতো কাজ এইভাবে করে নে। এটা তুই কি করলি? কি এ যে আমার দিকে তেল বড় সতীনের দিকে গেল কেন? তা পাটা তো আমার নাকি? ওই তেল আমি তুলে নেব। তুই কি করবি? ও বাবা, কি করবি রে? ও বাবা, আমার দিকে তেল যখন বড় সতীনের দিকে গেছে ও বাবা। ওই তেল কে কে তুলে নেবে? ও বাবা, ও বাবা রে, ও বাবা, ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, ও ভালো খাকি, ও দুনে খাকি, ও মালসা খাকি, ও বিনামুতি, কি করেছি কি? ও বাবা রে, ও বাবা। হ্যাঁ রে সতীন, এ কি করেছে কি? কি করেছে? তুই যদি তেলটা কেকে তুলে নিতে পারিস, কাকার পরে যে হালকা হালকা তেলটা লেগে আছে না, ওটা আমি গরম জল দিয়ে ধুয়ে দেবো। ও বাবা, মরে যাবো। ও বাবা রে, ও
বাবা চলে গেল রে ও বাবা তোর ব্যবস্থা আর হবে না আমি ঝগড়া করবো নি কি করবি বল আমি প্রধান আমার মান সম্মান আছে আমি ঝগড়া করবো না আমি হাফ কেটে নেবো ও বাবা ও বাবা কি কাটবি রে ও বাবা তুই কেটে নিস, আমি ও বাড়ি বন্ধু যাবো। ছুটে আরে, সবাই থাম। বন্ধু মেরে ফেলে দিল ছুটে আরে কি আছে বেঈমান বন্ধুর কথা স্বামী আজ ভাগ হয়ে যায় বৌরা বাঘিনী হয়ে খাবা বসা ঘোড়া না নাগাম দিলে পোস্তাতে হয় রে ঘোড়া না নাগাম দিলে পোস্তাতে হয় বেঈমান বন্ধুর কথা স্বামী আজ ভাগ হয়ে যায় বেঈমান বন্ধুর কথা স্বামী আজ ভাগ হয়ে যায় বৌরা বাঘিনী হয়ে খাবা বসা ঘোড়া না নাগাম দিলে পোস্তাতে হয় রে ঘোড়া না নাগাম দিলে পোস্তাতে হয় এতে কি আরো হবে দাঁড়াও স্বামীকে হতু ভাগ করে বুঝে নেবো পাও না বাংলাদেশ ভাগ করবে যে হাজারি শুনবে না এই দেখে ভোটে জিতে বিজয় মিছিল না বার করে বাংলাদেশ এনে পড়েছি ও শালা বিজয় মিছিল কি পার করবে রে দুটো বউ মিলে কি অবস্থা করে দেখো ভোটে জিতে হয়েছি প্রধান ফিতে মেপে নেবো ভাত আর পল্লাদের ভাগ করো আমি করি বাজি মা ও শালা আমার মেরে মেরে ফেল দিচ্ছে আর তুমি তা বাজি মার করতে স্বামীকে হতু ভাগ করে বুঝে নেবো পাও না বাংলাদেশ ভাগ করবে যে হাজারি শুনবে না ভোটে জিতে হয়েছি প্রধান ফিতে মেপে নেবো ভাত পল্লাদের ভাগ করো আমি করি বাজি মা ক্ষমতা পেয়ে নারী স্বামীর বুকে মারবে ছুরি ক্ষমতা পেয়ে নারী স্বামীর বুকে মারবে ছুরি ছোট বইয়ের কথা শুনে স্বামী নিরূপা ঘোড়া না নাগাম দিলে পোস্তাতে হয় রে ঘোড়া ওই দেখা ওই দিল ওই দিল ওই দিল দেবী সর্বভূতে সুশক্তি রূপে না সংস্কৃতা নমস্তাশয় 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 নমো নমো প্লিজ এই পিলি দুর্গা কালী তোরা আমার ছেড়ে দেবে দাও দুজনে দুটোর অস্ত্র ঢুকিয়া দোয়া খেয়ে দাও বললে সেটা আমি করবো কি কটা ভোটে জিতে বাড়ি গোটা বেশি মাথা কথা বলতে যাও না স্বামী যদি হয় আর স্বামী বই সুখ সে কি পায় লোভে মানুষ লোহা বয় সে তো মিথ্যা নয় লোভ মানুষের হওয়া ভালো হ্যাঁ তোর মতো এত লোভ কারোর সব ভালো তো না। তোর জন্য হয়েছে তুলে অনেক ভ্রমণ করে পড়ার মিল এই, দুটো বিয়ে করলে শেষে সইতে হয় নির্যাতন তার মানে বন্ধু কলে বেকলে একটা আর শালা দুটো করেছো কি এরকম জোড়ানে বলে পড়েছো স্বামী যদি হয় আর স্বামী বই সুখ সে কি পায় লোভে মানুষ লোহা বয় সে তো মিথ্যা নয় তুলে অনেক ভ্রমণ করে পড়ার মিল আর দুটো বিয়ে করলে শেষে সইতে হয় নির্যাতন নন্দ সমীর গানে জানা জীবন কি আর সুখের হয় নন্দ সমীর গানে জানা জীবন কি আর সুখের হয় দুটো বিয়ে করলে পরে আমি যে ভাগ হয় ঘোড়া নানা গাম দিলে পোস্তাতে হয় রে ঘোড়া নানা গাম তুমি ছোট্ট মেরে ফেললে হ্যাঁ ও চেলা করে দেবো ডন হয়ে গেছে হবে হ্যাঁ মেরে ফেলে দেবো কে হ্যাঁ আমি তুমি হ্যাঁ পিছনে দিনের কথা সব ভুলে গেছো কি পিছনে দিনের কথা বলছো তুমি কোন দিনের কিছুই মনে নেই তোমার আমার বন্ধু যদি না সেদিনে বিয়ে করে এই বাড়িতে আনতো আজকে তুমি এই পৃথিবীর আলোটা দেখতে পেতে সেদিনের সব কথা ভুলে গেছো আজকে যদি না আমার বন্ধু সেই দিন তোমাকে বিয়ে করে এই বাড়িতে আনতো আজকে তুমি এই বাড়িতে দাঁড়িয়ে এই জায়গায় আসতে পারতে একটা কথা তোমাকে বলে রাখি যে ভোটের জন্য পাগল হয়ে গেছো না এই ভোট ভোট করে দেশের বুকে জ্বলছে অশান্তির আগুন ভোট ভোট করে হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের মধ্যে কোনো কোনে এই ভোটের কারণে পিতা সন্তানের থেকে আলাদা হয়ে যাচ্ছে এই ভোটের কারণে গ্রাম গ্রাম ভাগ হয়ে যাচ্ছে সবসময় একটা কথা জেনে রাখবে রাজনীতি চলে বাইরে রাজনীতি চলে না সংসারে তবে হ্যাঁ রে বন্ধু ভুল তো আমি করেছি তোকে দুটো বিয়ে দিয়ে আর দ্বিতীয়বার ভুল করেছি তোকে ভোটে দাঁড় করিয়ে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস তো বন্ধু। আমি তো দুটো পায়ে ধরে চাচ্ছি ক্ষমা চাচ্ছি তুই আমাকে ক্ষমা করে দে রে বন্ধু তুই আমাকে ক্ষমা করে দে ঠিক 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 তোমার উপর আমার শতধিক বলো তো তুমি আমার কাছ থেকে কি পাওনি সুখ শান্তি সব কিছু তো পেয়েছো তাহলে কেন কেন ছোটকে বিয়ে করতে গেলে আজকে তোমাকে বলতে হবে সেদিন যদি আমি এই ভুলটা করতাম সেদিন যদি না এই ছোটকে বিয়ে করতাম ওর নিজের জীবনটাও নিজে শেষ করে দিত কারণ ও যে একজন ধর্ষিতা তাই তো আমি ভুল করেছি আমি তো ভুল করেছি
সেদিন যদি না উনি আমাকে গ্রহণ করতো হয়তো আমি পৃথিবীর আলো দেখতে পেতাম না। এই যে রাজনীতি দাঁড়িয়ে, রাজনীতির একটা যে পাওয়ার, রাজনীতির যে একটা ক্ষমতা, সত্যি তাই তো। রাজনীতি চলে বাইরে, রাজনীতি চলে না সংসারে। আজকে আমি ভুল করেছি, ওগো তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যদি না ক্ষমা করো এই সমাজ আমায় মেনে নিতে পারবে না। তুমি যদি না ক্ষমা করো আমি মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। তুমি যদি না ক্ষমা করো আমি আবার যদি পুনরায় জন্ম নিই তাও আমার আত্মা শান্তি পাবে না। ওগো তুমি আমায় ক্ষমা করে দাও। ছোট আমরা সবাই একটি বিনার তার, একই সুরে বেজে উঠি হয়ে মধুর ঝংকার। সেই ঝংকার উঠবে বেজে নেমে এলো সারে বই খানে। আসবো ভালো রাখবো ভরে এই জীবন আসি গানে। আজ মনে হয় এই নিরালা নেমে এলো সারে বই খানে। আসবো ভালো রাখবো ভরে, আসবো ভালো রাখবো ভরে।